লাল দলের পর বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের সঙ্গে হেরেছে বাংলাদেশ নারী সবুজ দলও। বৃষ্টি আইনে 41 রানে জিতেছে অনূর্ধ্ব 15 দল। নারী দল হারলেও ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলে প্রস্তুতি নিতে পারায় খুশি নারী উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের কথা শোনা গেলেও অন্য দলের ব্যস্ততায় তা হচ্ছে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আগের ম্যাচে 15 না পেরোনো কিশোররা হারিয়ে দিয়েছিল জ্যোতিদের বাংলাদেশ নারী লাল দলকে। এই ম্যাচে তাদের শিকার সবুজ দল। প্রথম ম্যাচের তুলনায় উচ্ছ্বাসের মাত্রা যেন একটু কমই বলা যায়। বিকেএসপির 3 নম্বর মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে 39 ওভারে 7 উইকেটে 189 রান করে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল। বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় 39 ওভারে 207। পরে আবার বৃষ্টি নামলে 30 ওভারে লাল দলকে করতে হতো 177। ঝিলিকের 50-তে লাল দল করতে পারে মোটে 135। ম্যাচ হারে 41 রানে 82 রান করে ম্যাচ সেরা 15 ওপেনার খেয়াল রায়। তবে প্রশ্ন উঠছে 15-এর সাথে ম্যাচ খেলে জ্যোতি তাদের কি ফায়দা? আন্ডার 15 ন্যাশনাল টিম কিন্তু ভালো দল, বেশ ভালো দল আমি বলবো। কারণ এর আগে মেয়েরা খেলেছে, বাট এর আগে মেয়েরা কখনো ন্যাশনাল টিমের সাথে খেলেনি। কখনো হয়তো ঢাকা মেট্রোর এই খুঁজে এদিক ওদিক থেকে নিয়ে আসা কিছু ছেলের সাথে একটা ম্যাচ খেলেছে। সিলেটে ওরা খেলেছে আন্ডার 16 টিমের সাথে, কিন্তু সেখানেও একটা দলের সাথে না, এখানে ওখান থেকে নিয়ে আসা। বাট এটা একটা অর্গানাইজড দল, ট্রেইনড একটা দল, সে কারণে এরা যথেষ্ট ভালো প্রতিপক্ষ। তো আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আমরা দিতে চেয়েছিলাম মেয়েদেরকে, এটা ঠিক আছে। বিসিবির নারী উইং চেয়ারম্যানের কথা ধরেই বলা যায়, ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলে একদিকে যেমন ক্রিকেটারদের স্কিলে উন্নতি হচ্ছে, ম্যাচ হেরে আত্মবিশ্বাসও তো নিচে নামছে। জিততে পারলে ভালো হতো, কিন্তু জিনিসটা হচ্ছে যে জিততে পারবে এমন একটা দলের বিরুদ্ধে যদি আমরা খেলি, সেটা অনেক সময় ফেক কনফিডেন্সই দেয়। আমাদের দলে যারা ম্যানেজমেন্ট আছে তারা জয় পরাজয় দিয়ে এই টুর্নামেন্টটাকে বিচার বিবেচনা করছে। আজকে যে ব্যাটিংটা হয়েছে এটাকে তারা পজিটিভলি নেবে। শোনা যাচ্ছিল বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ দল, কিন্তু অন্য দলগুলোর ব্যস্ততায় তা আর সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সে সম্ভব না, কারণ আমরা যখন কোয়ালিফাই করেছিলাম বাই দ্যাট টাইম সবাই যার যার প্রোগ্রাম করে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু যেহেতু ওরা কোয়ালিফাই করেনি, ওরা খেলার আগ্রহ দেখায়নি। এরপরে যে দলটা ছিল সেটা হচ্ছে থাইল্যান্ড, ওরা 10th পজিশনে আছে এখন র্যাঙ্কিংয়ে। কিন্তু আমাদের মনে হয়নি, আমরা দলের সাথে আলাপ করে দেখেছি যে এদের সাথে খেলে আমাদের খুব একটা লাভ হবে না। টু বি অনেস্ট, আমাদের সাথে শ্রীলঙ্কার কিছুটা কথা হয়েছিল যে 2টো ম্যাচ আমাদের সাথে ওরা খেলবে, কিন্তু শেষ মুহূর্তে ওরা মত বদলেছে এবং ওরা এখন আপাতত ঘরোয়া টুর্নামেন্ট খেলছে। জানা গেছে বিশ্বকাপের আগে বয়সভিত্তিক দলের সঙ্গে আরও একটা সিরিজ খেলেই প্রস্তুত হবেন জ্যোতিরা। আন্ডার 15 দলটাকে নাজমুল আবেদিন ফাহিমের বেশ মনে ধরেছে। ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে তিনি কথাও বলেছেন, পরামর্শ দিয়েছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার।